আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, মাই মেডিলাইফ চ্যানেলে আপনাদের স্বাগতম। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হলো গ্যাভিসল। এটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি বাজারজাত করে আসছে। আজ কথা বলবো গ্যাভিসল কি উপাদান দিয়ে গঠিত, কিভাবে কাজ করে, কোন কোন সমস্যায় খাবেন, খাবার নিয়ম, সাইড এফেক্ট কি, গর্ভবতী মহিলা ও দুগ্ধ প্রদানকারী মা খেতে পারবে কিনা, গ্যাসের জ্বালায় অস্থির হয়ে পড়েন, খাবার পর পেটে গ্যাস, বুক জ্বালা পড়া, অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে। আজকে আপনাদের জন্য রয়েছে গ্যাভিসল নিয়ে বিস্তারিত আলোচনা। এই ওষুধ কিভাবে কাজ করে, কি উপাদানে তৈরি, কখন খাবেন, কারা খাবেন না, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য কি নিরাপদ, সবকিছু থাকছে এই ভিডিওতে। সাবস্ক্রাইব করুন মাই মেডিলাইফ, কারণ স্বাস্থ্যই হোক আপনার সঙ্গী। গ্যাভিসল কি? গ্যাভিসল হল একটি অ্যান্টাসিড ওষুধ। সাধারণত বুক জ্বালাপোড়া, অম্বল, বুক জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক এবং হজমের সমস্যা হলে এটি ব্যবহার করা হয়। এটি লিকুইড বা চিউয়েবল ট্যাবলেট আকারে পাওয়া যায়। গ্যাভিসল পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এক কথায়, এটি তাৎক্ষণিক আরামের জন্য তৈরি। কি উপাদান দিয়ে তৈরি? গ্যাভিসল 3টি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি। প্রথমত, সোডিয়াম অ্যালজিনেট, যা পাকস্থলীতে গিয়ে জেলির মতো একটি স্তর তৈরি করে। দ্বিতীয়ত, সোডিয়াম বাইকার্বনেট, যা অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়া করে গ্যাস তৈরি করে এবং সেই ফোমকে ভাসাতে সাহায্য করে। তৃতীয়ত, ক্যালসিয়াম কার্বনেট, যা অ্যাসিডকে দ্রুত নিরপেক্ষ করে। এই 3টি উপাদান একসাথে কাজ করে পাকস্থলীতে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। কাজের ধরন: গ্যাভিসল কাজ করে খুবই বুদ্ধিমান উপায়। খাবার পর পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয় এবং সেটা খাদ্যনালী দিয়ে উপরে উঠে বুক জ্বালা করে। গ্যাভিসল সেই অ্যাসিডের উপর এক ফোমের মতো ঢাকনা তৈরি করে দেয়, যেন অ্যাসিড আর উপরে উঠতে না পারে। এইভাবে দ্রুত বুক জ্বালা বা অম্বল কমে যায়। তুলনামূলকভাবে এটি অন্যান্য অ্যান্টাসিডের চাইতে দ্রুত কাজ করে এবং বেশি সময় ধরে আরাম দেয়। কোন সমস্যায় খাওয়া হয়? গ্যাভিসল সাধারণত খাওয়া হয় বুক জ্বালা হলে, অ্যাসিড রিফ্লাক্স বা অম্বল হলে, হজমে সমস্যা হলে, খাবার পর ভারী অনুভব হলে এবং গর্ভাবস্থায় অ্যাসিড সমস্যা হলে। কিছু কিছু ক্ষেত্রে এটি ডাক্তার গ্যাস্ট্রোস্কোপির আগে রোগীকে স্বস্তি দিতে দেন। খাবার নিয়ম এবং ডোজ: প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হচ্ছে 10 থেকে 20 মিলিলিটার বা 2 থেকে 4 চা চামচ। খাবার পরে এবং ঘুমাতে যাবার আগে এটি খাওয়া যায়। দিনে সর্বোচ্চ 4 বার নেওয়া যেতে পারে। ব্যবহার করার আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। চিউয়েবল হলে ভালো করে চিবিয়ে খেতে হবে, গিলে ফেললেই চলবে না। শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: গ্যাভিসল বেশ নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেট ফাঁপা, হালকা বমিনা ভাব, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। দীর্ঘ সময় খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি, কারণ এতে সোডিয়াম থাকে। যদি এসব উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা বাড়তে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েরা: গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য গ্যাভিসল সাধারণভাবে নিরাপদ, তবে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, বিশেষ করে যদি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা থাকে। সঠিক ডোজ ও সময় মেনে চললে এটি মা ও শিশুর জন্য ক্ষতিকর নয়। সতর্কতা ও ভুল ধারণা: অনেকেই মনে করেন গ্যাভিসল প্রতিদিন খাওয়ার পর খাওয়াই যায়। এটা ভুল। এটি কেবল সাময়িক উপশমের জন্য, যেমন অ্যাসিডিটির মূল কারণ, যেমন অতিরিক্ত ঝাল বা ফাস্টফুড খাওয়া, রাত জেগে খাওয়া বা মানসিক চাপ, এসব নিয়ন্ত্রণ না করলে ওষুধ কাজ করবে না। যদি সপ্তাহে 3 বা তার বেশি বুক জ্বালা হয়, তাহলে সেটা GERD হতে পারে। এক্ষেত্রে শুধু গ্যাভিসল নয়, বরং পরিপূর্ণ চিকিৎসা দরকার। গ্যাভিসল হল একটি দ্রুত কার্যকরী অ্যান্টাসিড। এটি বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিকের জন্য তাৎক্ষণিক আরাম দেয়। তবে ওষুধই সব নয়। খাবারে সচেতনতা, সময়মতো খাওয়া এবং জীবনযাত্রার পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ। বুক জ্বালা যদি ঘন ঘন হয়, দেরি না করে ডাক্তারের কাছে যান। এই ভিডিও যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য ভিডিও পেতে মাই মেডিলাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।